কালবেলার সম্পাদক ভারতীয় রয়ের এজেন্ট, সরাসরি রয়ের সাথে কাজ করেছে সে হলো কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। অনতিবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আমি দাবি করছি না, করতেই হবে। অনতিবিলম্বে কালবেলার প্রকাশনা বাতিল করে ভারতীয় রয়ের এজেন্টের বা ভারতীয় রয়ের দ্বারা পরিচালিত কোনো পত্রিকা বাংলাদেশে আমরা দেখতে চাই না। এটা নির্দেশ দিচ্ছি, না হলে যারা এখানে এবং কালবেলার সম্পাদক সন্তুষ্টকে যদি পাই তো পিছন দিয়ে আমরা ডিম ঢুকাবো মনে রাখি। কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি কান্ট্রির ম্যানেজারের পক্ষ থেকে, স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি এসে আমাকে রিমান্ড নির্যাতন করেছিল। সেজন্য ওই কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে মামলা হতে হবে। মাসুদ ইজা সাহেব, আপনি মামলা করেন, আমি টাকা দেবো মামলার। অন রেকর্ড হুজুরকে পৌঁছে দেবেন আমার বক্তব্যটা। যাদের সাথে যোগাযোগ আছে হুজুরকে পৌঁছে দেবেন, হুজুর মামলা করবেন, মামলা পরিচালনার দায়িত্ব আমার। এই কালবেলা ভারতীয় রয়ের এজেন্টের পত্রিকার কোন স্থাপনাই বাংলাদেশে আমরা দেখতে চাই না। আপনার যা করা দরকার প্রয়োজনে গুড়িয়ে দেন, এসে ব্যাংকে গুড়িয়ে দেন কালবেলা অফিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কালবেলা পত্রিকা সরাসরি ভারতের র দ্বারা পরিচালিত। এই কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা ভারতের রয়ের এজেন্ট। এদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হবে এবং তাদের সমস্ত কার্যক্রমকে বন্ধ করতে হবে। দর্শক, এম রহমান মাসুম ভাই এই কালবেলার বিরুদ্ধে কঠিন হুঙ্কার দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দাবি জানান যে দ্রুত এই কালবেলার পত্রিকাকে বন্ধ করে তাদের বিরুদ্ধে মামলা করার হুঙ্কার দিয়েছে। এবং তিনি আরো বলেন এই কালবেলার সম্পাদককে তিনি যেখানে পাবেন তার পিছনে গরম ডিম ভরার হুঙ্কারও দিয়েছে। তো আসুন আমরা বিস্তারিত এম রহমান মাসুম ভাইয়ের মুখ থেকে শুনে আসি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, বাংলাদেশিরা। আমার আজকে লাইভে নিয়ে এসেছি এক ভারতীয় রয়ের এজেন্টকে। যে ভারতীয় রয়ের এজেন্ট আমি জানতাম, আমি এর আগে পোস্ট দিয়েছি, আপনারা দেখেছেন নিশ্চয়ই। সেই ভারতীয় এজেন্টকে নিয়ে আমি কয়েকদিন আগে পোস্ট দিয়েছিলাম যে, এবং তার পত্রিকার নাম হচ্ছে কালবেলার সম্পাদক ভারতীয় রয়ের এজেন্ট। এই বিগত সরকারের আমলে বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে যত মিডিয়ার ছদ্মবরণে ইন ডিসগাইজ অফ মিডিয়া পার্সোনালিটি যারা সরাসরি রয়ের সাথে কাজ করেছে সে হলো কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা। আমি আমার ফেসবুকে আমি পোস্ট দিয়েছিলাম কয়েকদিন আগে, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন অনেকেই, যে কালবেলার সম্পাদককে রিসেন্টলি তারা কালবেলার সম্পাদক বা কালবেলা যখন দেখলাম সোশ্যাল মিডিয়ার নিয়ে মানে বর্তমান এই স্বৈরাচার বিরোধী আপনার যুদ্ধে কাদের অবদান আছে তাদেরকে নিয়ে একটা রিপোর্ট করেছে কিছুদিন আগে। প্রথমে আমি কালবেলা পড়ি, এর আগে আমি কালবেলা এগুলো কখনোই আমি কালবেলাকে কখনোই অনুসরণ করিনি। আমি দেখলাম যে এমন কিছু মানুষকে সেখানে নিয়ে আসছিল তারা, এমন কিছু মানুষকে যারা শেখ হাসিনার অধীনে শেখ হাসিনাকে স্বৈরাচার শব্দটা বলতে পারে নাই, তাদের লিস্ট করে এখানে নিয়ে এসেছেন। ওনাকে আমাকে ফোন করে বলেছেন, মাসুম ভাই তাহলে আমরা কি করলাম, আপনি কি করলেন? আমি বললাম, আমি তাদেরকে উত্তর দিয়েছিলাম যে এই কালবেলা বা বালবেলা নাম দিয়েছি আমি, যে কালবেলা বা বালবেলা যদি কোনো কিছু বলে বা করে তাদেরই বাঁচি নাকি, আর তাদের কথায় কি যায় আসে? মানুষ আমাকে বলেছেন, আমাকে ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে, আপনার ফ্রান্স থেকে দুঃখ প্রকাশ করেছেন। আমি বললাম, বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আছে, যাদের নাম দিয়েছে, দুই একজন ছাড়া রাস্তাঘাটে কোথায় জিজ্ঞেস করেন এদেরকে, এদের নাম এখানে দিয়েছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, কষ্ট পাবেন না। আপনাদের অবদান সবসময় এই স্বৈরাচার বিরোধীতে আমরা যখন শুরু করেছিলাম এদের নাম পর্যন্ত শুনে নাই, সেই সবদেরকে লিস্টে নিয়ে এসে 2 দিন আগে অমুক নেতার আপনার মেয়ের জামাই, অমুক নেতার অমুক, অর্থাৎ এই উদ্দেশ্য করে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের মধ্যে ফাটল ধরানো। এবং কেন তারা জানে তাদের এই কালবেলা মানে আক্রান্ত হবে সরকার পতনের পরে। সুকৌশলে দেখেন কাজটা কি করেছে এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে দিয়েছে, অবদান আছে। স্বৈরাচার শব্দ যারা বলতে পারে নাই তারা নাকি এখানে অবদান ছিল। আমি তো আই ওয়াজ সারপ্রাইজ টু সি দ্যাট। ওকে, সেই কালবেলা আজকে আমরা দেখেছি, আমরা জানতাম কালবেলা রয়ের ভারতীয় হাই কমিশন দ্বারা পরিচালিত, ভারতীয় হাই কমিশনের অর্থায়নে পরিচালিত এই সংবাদপত্র কালবেলা। দেখেন কত বড় ডেঞ্জারাস একটা মানে সংবাদপত্র। বর্তমানে দেখবেন সবসময় দেখবেন বিএনপিকে টার্গেট করে, জামায়াতকে টার্গেট করে। অর্থাৎ কালবেলা এমন একটা পত্রিকা যে পত্রিকার প্রত্যেকটা এডিটোরিয়াল নাকি ভারতীয় হাই কমিশনের অনুমতি ছাড়া প্রকাশই করতে পারে না তারা। এই সেই পত্রিকা হচ্ছে কালবেলা। আমি জানতাম, আমি রিপোর্ট করেছিলাম, আমি এখানে পোস্ট করেছিলাম। আজকে আপনাদের সামনে তুলে ধরবো কালবেলার মুখোশ। আমি আপনার দেখুন মুফতি আপনার ইজা সাহেব, রাইট, উনি কি বলছেন কালবেলা সম্পাদককে নিয়ে। এবং এই কালবেলা বাংলাদেশে আপনার প্রকাশ হয়, বাংলাদেশের বুকে ভারতীয় রয়ের এজেন্টের পত্রিকা প্রকাশ হয়, তীব্র নিন্দা জানাই। এবং আজকে অনতিবিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আমি দাবি করছি না, করতেই হবে। অনতিবিলম্বে কালবেলার প্রকাশনা বাতিল করে ভারতীয় রয়ের এজেন্টের বা ভারতীয় রয়ের দ্বারা পরিচালিত কোন পত্রিকা বাংলাদেশে আমরা দেখতে চাই না। এটা নির্দেশ দিচ্ছি, না হলে যারা এখানে এবং কালবেলার সম্পাদক সন্তুষ্টকে যদি পাই তোর পিছন দিয়ে আমরা ডিম ঢুকাবো মনে রাখিস। তোকে আমি খুঁজছি মনে অনেকদিন থেকেই তোকে। যখন এবং কালবেলার ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জাতিসংঘের এখানে কোন কালবেলা সম্পাদককে যদি পাই কান ধরাইয়া উৎপোষ করাবো, এটা প্রমিস করেছি ইনশাআল্লাহ। দেখি কালবেলার কোন সংবাদপত্র বা সাংবাদিককে নিউ ইয়র্কের বাড়িতে আমি দেখি কিনা। আপনারা দেখেন অবস্থা। পত্রিকা ইদানিং খুব দেখা যায় কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা সে সরাসরি ওই বিদেশি
এই কান্ট্রির ম্যানেজারের পক্ষ থেকে, স্টেশন ম্যানেজারের পক্ষ থেকে সে সরাসরি সে আমাকে রিমান্ডে নির্যাতন করেছিল। সেজন্য কালবালা পত্রিকার সম্পাদক সন্তোষ এর বিরুদ্ধে শর্মা ওর বিরুদ্ধে মামলা হতে হবে। এবং সে কিন্তু নিজেকে অনেক বিভিন্ন আড়াল দিয়ে সে নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন। আপনারা শুনছেন। এবং সেই কালবেলা দেখলাম আর একটা শাহবাগীকে ইদানিং প্রমোট করতেছে, ফ্রান্সের সেই শাহবাগীকে দেখেছেন আপনারা। সম্পর্কটা কিন্তু আজকে জেনে নেয়, অনেক অতীতের সম্পর্ক, কিন্তু কখনোই বলে যাবেন না। এরা 14 বরণে আপনাদের কলিজায় ঢুকে গেছে, যে কোন সময় আঘাত করবে। আমি আজকে এই সরকারকে বলতে চাই, কালবেলার আমি মাসুদ ইজা সাহেব, আপনি মামলা করেন, আমি টাকা দেবো মামলার। অন রেকর্ড হুজুরকে পৌঁছে দেবেন আমার বক্তব্যটা, যারাদের সাথে যোগাযোগ আছে হুজুরকে পৌঁছে দেবেন। হুজুর মামলা করবেন, মামলা পরিচালনার দায়িত্ব আমার। এই কালবেলা ভারতীয় রয়্যাল এজেন্টের পত্রিকার কোন স্থাপনাই বাংলাদেশে আমরা দেখতে চাই না। আপনার যা যা করা দরকার প্রয়োজনে গুড়িয়ে দেন, এসে ব্যাংকে গুড়িয়ে দেন কালবেলার অফিস। এরা বাংলাদেশে বিভাজন সৃষ্টিকারী, এবং সে এই স্বৈরাচারের বিরুদ্ধে সে লিস্ট করে, তাকে লিস্ট করার অধিকার কে দিয়েছে? সন অফ বিচ, হাউ ডেয়ার ইউ টু লিস্ট করস, তাকে লিস্ট করেন। এবং আমি সোশ্যাল মিডিয়ার যারা পার্সোনালিটিস আছেন দেখতে চাই এখন কালবেলার বিরুদ্ধে কারা কারা কথা বলেন। যারা কালবেলার বিরুদ্ধে বক্তব্য দিবেন না প্রত্যেকটা রয়্যাল এজেন্ট। আর ফ্রান্সের শাহবাগী তো সবার আগে রয়্যাল এজেন্ট, সে রয়্যাল এজেন্ট ছিল শাহবাগের সময়, এখনো আছে, ভবিষ্যতে সে থাকবে, এবং তাকে প্রমোট করে এখন তারা। আমি বারবার বলছি, মুসলমানরা জেগে উঠুন। এইসব কুলাঙ্গার যারা নাস্তিক পর্যায়ের, এদেরকে সহযোগিতা করতেছেন, এরা একটা পর্যায়ে আপনাদেরকে বাইট ব্যাক করবেই ইনশাল্লাহ। এবং এই কালবেলার অনতিবিলম্বে কালবেলার প্রকাশনা বাতিল হয়ে এটা আমরা কালবেলার এই রয়ের দ্বারা পরিচালিত কোন সংবাদপত্র বাংলাদেশে দেখতে চাই না। আওয়াজ তুলুন বাংলাদেশিরা, আমি আপনাদেরকে দেখতেন ভাষা বলতে চাই। এবং হুজুরকে পৌঁছে দেবেন, মামলা করবেন, মামলার যা যা টাকা লাগে আমরা দেবো। আমি জানতাম, আমি পোস্ট দিয়েছি, আমি পোস্টটা দেখাতে পারতাম এখন, যে কালবেলা ভারতের রয়ের পত্রিকা, রয়ের এমন একটা সম্পাদকীয় নাই যে ভারতের রয়ের মানে এজেন্ট যারা আছে তাদের অনুমতির বাইরে তারা প্রকাশ করতে পারে। আর কি সুন্দর তারা দেখেন করে করে বসে আছে, যাদের নাম গন্ধ আমরা শুনে নাই কখনো। এরা নাকি স্বাধীনতা যুদ্ধ নিয়ে দিয়েছে, এরা নাকি বিপ্লবী করে গেছে। এই কালবেলা পত্রিকার সম্পাদককে যদি ধরে কান ধরে উঠবস করাতে পারেন, 2 লক্ষ টাকা আমরা পুরস্কার ঘোষণা করেছি 5 দিন আগে একটা লাইভে। কারণ আমরা জানতাম এই কালবেলা বিভাজন সৃষ্টিকারী, সন্দেহ সৃষ্টিকারী, বিভ্রান্ত সৃষ্টিকারী, এবং এরা আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়। যারা যেখানে নাই সেখানে স্বাধীনতা যুদ্ধের এবং মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেওয়ার অধিকার তারা কে দিয়েছে ভারতীয় রয়্যাল এজেন্ট, আমরা জানতে চাই। এবং যদি আমি আবার বলছি, যদি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা আছেন কালবেলার বিরুদ্ধে বক্তব্য না দেখি, আমরা জানি আপনার সন অফ বিচ প্রত্যেকটা রয়্যাল এজেন্ট, এবং রয়্যাল এজেন্ট ফ্রান্সের সেই শাহবাগী রয়্যাল এজেন্ট ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কারণ এই নাস্তিকরা কখনো তাদের যে জিন কখনো পরিবর্তন করতে পারবে না। দেখতো এই ভাষায় বলতে আজকে। এবং কালবেলাকে অনতিবিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করে তাদেরকে মামলা দিয়ে সন্তোষ শর্মাকে গ্রেফতারের আবেদন জানাচ্ছি সরকারের কাছে। এখানে রেখে গেলাম আজকে, যদি না করেন তাহলে কালবেলার সম্পাদককে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবেন না। আমি তাকে ধরে কান ধরে উৎপোষ করাবই, পৃথিবীর যেখানে সে থাকুক না কেন ইনশাল্লাহ আমি যেতে পারি। আমি অ্যাসাইলাম সিকার না, আমি যে কোন সময় বাংলাদেশে যেতে পারি, পৃথিবীর যে কোন দেশে যেতে পারি, এটা করবই। হোক সে ফ্রান্সে, হোক সে ইংল্যান্ডে, হোক সে যেখানে আছে, তাকে পাকড়াও করা হবেই। তার অধিকার এবং তার অদ্যতপূর্ণ ব্যবহারের কারণে তাকে শাস্তি পেতেই হবে। আমি আজকে বলে গেলাম আপনাদেরকে, এই কালবেলার সম্পাদক, কালবেলার বিল্ডিং কে আমি বাংলাদেশের আপামর জনসাধারণ যারা বলছি, এই ভারতীয় এজেন্টদের দ্বারা পরিচালিত এই পত্রিকা যেন একদিনও বাংলাদেশের পরিচালিত না হয়, আমি আবেদন করে গেলাম বাংলাদেশের সবাইকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এরা আমাদের গণতন্ত্র হত্যাকারী, এরাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করেছে, এবং আমাদের প্রত্যেকটা সন্তানদের হত্যার জন্য দায়ী হচ্ছে এই কালবেলা এবং এই শাহবাগীরা, আগের শাহবাগীরা। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ইমানি দায়িত্ব আমি সবাইকে অনুরোধ করে গেলাম। এবং এই কালবেলার সম্পাদক এরই সাংবাদিককে আমি যেখানেই পাবো, আমরা ঘোষণা দিয়েছি আর একটা লাইভে 2 লক্ষ টাকা পুরস্কার কান ধরে উৎপোষ করাবই আমরা। এবং এই সন্তোষ শর্মা যেন বাংলাদেশের না যেতে পারে, সেটা আপনাদের দায়িত্ব। আমি আপনাদেরকে এই বক্তব্যটা দিয়ে গেলাম আজকে। কারণ বাংলাদেশে বিভাজন সৃষ্টিকারী এবং বিভিন্ন ধরনের মতভেদ সৃষ্টিকারী, হিংসা বিদ্বেষ সৃষ্টিকারী এই কালবেলা একদিনও যদি চলে, আমি তখন কিন্তু আমি এই গভর্নমেন্টের বিরুদ্ধে আমি রুখে বাধ্য হব, এবং আমার মুখ খুলবে তখন। আমি অনতিবিলম্বে কালবেলার প্রকাশনা বাতিল চাই। ভারতীয় অর্থায়নে কোন পত্রিকা বাংলাদেশে চলতে পারে না একটা দিনও, সেটা আমি আজকে বলে গেলাম। এবং আমি দেখতে চাই সোশ্যাল মিডিয়ার তথাকথিত বিপ্লবীরা এখন কি বক্তব্য দেন কালবেলার বিরুদ্ধে। অপেক্ষা করে গেলাম, না হলে আপনাদের বিরুদ্ধে আমার মুখ এমন ভাবে খুলবে, অতীতে যখন আমার এই রূপটা কেউ কখনো দেখেননি। মনে রাখবেন, ভিডিওটা শেয়ার করবেন যারা যারা এখন দেখতে পাচ্ছেন। আমি জানি আমার এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যথেষ্ট পরিমাণ আগে আওয়ামী লীগের এরা করতো, এখন এই শাহবাগীদের বিরুদ্ধে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে যারা 24 লেগে আছে, সেই সব শাহবাগী মদ্যপ যারা আছেন, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছিলাম বলে আমার সোশ্যাল মিডিয়া পার্টিকুলারলি ফেসবুকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে রিপোর্ট করে এরা ধ্বংস করে দিতে চায়। আমি এদেরকে চিহ্নিত করে রেখেছি। মনে রাখবেন, আমি আপনাদের ভাষা দিয়ে প্লাস্টিকে ডিম ঢুকিয়ে দিব, সেখন আর শেখ হাসিনা নাই। হোক আপনি বাংলাদেশে, হোক আপনি ফ্রান্সে, যেখানে যাবেন সেখানে পাকড়াও করবো। আমি আমার মাসুম যদি পাকড়াও করি, আপনাদের বাপের ক্ষমতা এটাকে রিটার্ন দেওয়ার ইনশাল্লাহ। বলে গেলাম, ভালো থাকবেন সবাই, এবং কালবেলার প্রকাশনা অনতিবিলম্বে বাংলাদেশ থেকে বাতিল চাই। সালামু আলাইকুম। দর্শক, আমরা মাসুম ভাইয়ের বক্তব্য আপনারা শুনেছেন। এই কালবেলা আসলে ভারতের র দ্বারা পরিচালিত। কালবেলার সম্পাদক এই সন্তোষ শর্মা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট।
এদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। আপনারা সকলে আপন আপন জায়গা থেকে প্রতিবাদ করুন। দর্শক, যারা অনলাইনে অ্যাক্টিভ আছে এই কালবালাকে আপনারা বয়কট করুন এবং দ্রুত এই কালবালার সমস্ত কার্যক্রমকে বন্ধ করার জন্য আপনারা দাবি তুলেন। দর্শক, এখানে হারুন ইজাহার সাহেব, যিনি জনপ্রিয় একজন আলেম, তাকে আপনারা সবাই চিনেন। তাকে পর্যন্ত তাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল, এই কালবালার সম্পাদক তার উপরে অত্যাচার করেছে, তার উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। সেটা আপনারা অলরেডি শুনেছেন হারুন ইজাহার সাহেবের মুখ থেকে। এই কালবালাই হচ্ছে ভারতের র দ্বারা পরিচালিত। অতএব এই কালবালাকে আপনারা বয়কট করুন। কালবালার যত সাংবাদিক এবং আছে, আপনারা যে যেখানে পান তাকে গণঢলাই দেন। আর এম রহমান মাসুম ভাই তো বলেছেন তাদের পাছাতে গরম ডিম দেওয়ার জন্য, পারলে গরম ডিমও ভরে দিবেন। এই কালবালা হচ্ছে ভারতের রয়ের এজেন্ট। আমাদের বাংলাদেশে, স্বাধীন দেশে ভারতের কোনো র থাকতে পারবে না, কোনো রয়ের কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না। দর্শক, আপন আপন জায়গা থেকে আপনারা প্রতিবাদটা ছড়িয়ে দিন, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।